ডেয়ারে এসেছি। বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা সলভ করব চট্টগ্রাম বোর্ড 2019 এর কানেক্টরের কোশ্চেনটা। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসে ফোকাস করি। আসো দেখো, চট্টগ্রাম বোর্ড 2019 কি এসেছিল। চট্টগ্রাম বোর্ড 2019 এসেছিল উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং, মানে কি ধূমপান নিয়ে, অর্থাৎ ধূমপানের যে ক্ষতিকর দিকগুলো রয়েছে। দেখো এখানে বলা আছে ডেঞ্জার, ডেঞ্জার মানে কি ক্ষতিকর দিক, অর্থাৎ ধূমপানের যে ক্ষতিকর দিকগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদের কি করতে হবে, আমাদের অবগত করা সম্পর্কে এই প্যাসেজটা এসেছে আর কি, বা আমাদের হচ্ছে মাস্ট জানতে হবে। এরপর আসো, ইট ইজ হার্মফুল, এটা আমাদের জন্য ক্ষতিকর, টু আস ইন ভেরিয়াস ওয়েজ, অনেক দিক থেকে ক্ষতিকর। লাইক ইট কজেস, এটি কারণ, কিসের কারণ, ভেরিয়াস ডিজিজ, অনেক রোগের কারণ। দেখো এরপরে কি বলছে, গ্যাপের পরে ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারের কারণ, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকের কারণ, ব্রঙ্কাইটিস, ক্যান্সার এসেট্রা। দেখো ইট কজেস ম্যানি ডিজিজ বা ভেরিয়াস ডিজিজ, তার মধ্যে আবার কিছু কি দিছে, কিছু উদাহরণের নাম লিখে দিছে বা কিছু রোগের নাম আমাদের লিখে দিছে। তাহলে আমরা এখানে ইজিলি লিখতে পারি ইট কজেস ভেরিয়াস কি, ভেরিয়াস ডিজিজ লাইক, মানে যেমন, অথবা আমরা কি লিখতে পারি সাস অ্যাজ লিখতে পারি। দেখো আমি তোমাদের দুটোই লিখে দিব, তোমাদের যেটা ভালো লাগে ওটা লিখবা। তাহলে আমরা প্রথমে লিখতে পারি হচ্ছে লাইক, বা লিখতে পারি সাস অ্যাজ। ওকে, ক্লিয়ার। এরপরে আসো, তারপর আছে একটা গ্যাপ আছে, ইট পলিউটস এয়ার, এটি আবার কি করে, পাশাপাশি আবার আমাদের যে বাতাসটা আছে না, সেই বাতাসটাকেও দূষিত করে। কি দূষিত করে, যে আমরা যে সিগারেট খাই, সিগারেটের যে ধোঁয়াটা, এটা আমাদের বাতাসে একটা ইফেক্ট ফেলে। ওকে, বাতাসটাকে দূষিত করে। তাহলে আমরা লিখতে পারি কি, একই সাথে, একই সাথে, এট দ্য সেম টাইম, কি লিখবো, এট দ্য সেম টাইম, এট দ্য সেম টাইম, এট দ্য সেম টাইম এটি বাতাসকেও দূষিত করছে। এরপরে দেখো গ্যাপ আছে, স্মোকিং কজেস হার্ম টু দা সিঙ্কার্স, আবার গ্যাপ আছে দা নন সিঙ্কার্স, হ্যাঁ নন স্মোকার, নন স্মোকার হু রিমেইন বাই দেম। দেখো এখানে কি বলা আছে, ড্যাশ স্মোকিং কজেস, হ্যাঁ স্মোকিং কজেস, এছাড়াও, হ্যাঁ দেখো এখানে একটা ক্ষতির নাম বলা আছে, মানে হচ্ছে ধূমপানের ফলে আমাদের অনেক অসুখ হয়। এছাড়াও এটি কি কিসের কারণ হয়, দেখো তো কিসের কারণ। তাহলে এখানে এছাড়াও অর্থ আমরা কি লিখবো বলতো, বি সাইডস, কি লিখবো, বি সাইডস, বি সাইডস, হ্যাঁ পাশাপাশি, স্মোকিং কজেস হার্ম টু, দেখো সিঙ্কার মানে কি, যে গ্রহণ করে, আর নন স্মোকার যে সিগারেট খায় না। তাহলে আমরা এখানে কি বলতে পারি, নট অনলি, অর্থাৎ শুধুমাত্র যে খায় তারই ক্ষতি হয় না, বাট অলসো, এছাড়াও যে খায় না, যে সিগারেট খায় না, হ্যাঁ তারও কিন্তু এটা কি করে, ক্ষতি করে। ওই যে ধোঁয়াটা তার নাকের মাধ্যমে গিয়ে তার হচ্ছে কি অনেক সমস্যার কারণ হতে পারে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, স্মোকিং, দেখো পাশাপাশি স্মোকিং কজেস হার্ম টু, হ্যাঁ নট অনলি, এখানে আমরা কি লিখবো, নট অনলি, নট অনলি দ্য সিঙ্কার্স বাট অলসো, এই নাম্বারে কি হবে বলতো, বাট অলসো। এখন এখানে তোমরা আরেকটা ব্যবহার করতে পারো, আমি তোমাদের একটু বলে দিই। দেখো স্মোকিং ক্ষতিকর, বোথ দা সিঙ্কার্স মানে হচ্ছে যে খায় দুজনের জন্যই ক্ষতিকর, হ্যাঁ এন্ড বোথ দা সিঙ্কার্স এন্ড দা নন স্মোকার, অর্থাৎ দুই উভয়ের জন্যই ক্ষতিকর। উভয়, বোথ অর্থ হচ্ছে উভয়, এবং এন্ড হচ্ছে এই দুটাকে কি করবে, যুক্ত করবে, কানেক্ট করবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বোথ, এবং আরেকটা কি লিখতে পারি, এন্ড। ক্লিয়ার। দেখো এই লাইন আর এই লাইনটা হচ্ছে আমাকে সেম রাখতে হবে, একই লাইন কিন্তু, একটু খেয়াল রাখবা। এরপরে দেখো ড্যাশ উই শুড গিভ আপ স্মোকিং, সো, সুতরাং আমাদের স্মোকিংটা কি করতে হবে, ত্যাগ করতে হবে। গিভ আপ মানে কি, ত্যাগ করা, সুতরাং আমাদের এটি কি করতে হবে, ত্যাগ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো, সো, এখানে কি লিখবো আমরা, সো। এরপরে দেখো জি নাম্বারে, ড্যাশ ইট ইজ ড্যাশ গ্রেট অ্যান্ড এডিকশন টু গেট রিড অফ। ওকে, এখানে দেখো বলা আছে সো, এখানে আমরা আবার কি বলতে পারি, সো ইট ইজ আ গ্রেট, সুতরাং এটি হচ্ছে এমন একটা কি, গ্রেট অ্যান্ড এডিকশন, এটি হচ্ছে এমন একটা নেশা, এমন একটা নেশা। সো ইট ইজ, ওকে, সো ইট ইজ, বাট, এখানে আমরা কি লিখবো, ইট ইজ বাট, এখানে আমরা এইচ নাম্বারে কি লিখবো, বাট লিখবো। এরপরে আসো ড্যাশ নাথিং ইজ ইম্পসিবল ফর আস, আমাদের জন্য এটি, এটা এত বড় একটা এডিকশন, কিন্তু তারপরেও মানুষের জন্য বা আমাদের জন্য এটি কি ছাড়াটা অসম্ভব, কিন্তু কোনো কিছুই নয়। তাহলে অসম্ভব অর্থে আমরা কি লিখবো, এখানে দেখো আমরা এখানে আরেকটা বাট লিখবো, বাট নাথিং ইজ ইম্পসিবল ফর আস, কিন্তু আমাদের জন্য কোনো কিছু কি অসম্ভব নয়।
ড্যাশ উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ ইট, যদি আমরা সংকল্প হই এটি ছাড়ার, উই ক্যান সার্টেইনলি ডু ইট, আমরা খুব শীঘ্রই এটি করতে পারবো। দেখো এখানে কি আছে, উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ, যদি আমরা এটা ছাড়ার বদ্ধ পরিকল্পনা হই, তাহলে এখানে যদি অর্থে আমরা কি ব্যবহার করব, ইফ ব্যবহার করব, মানে কি কন্ডিশন বোঝাচ্ছে, কন্ডিশন অর্থে আমরা এখানে কি ব্যবহার করব, ইফ। তাহলে দেখছো খুব সহজে মাত্র 2 থেকে 3 মিনিটে আমরা কিন্তু এটা সলভ করে ফেলেছি। আমি তোমাদের বাংলাটা পড়ে পড়ে দিয়েছি জন্য একটু সময়টা বেশি লেগেছে, বাট আমি যদি জাস্ট হচ্ছে গ্যাপ গুলো ফিল করতাম 2 থেকে 3 মিনিটের বেশি লাগার কথা না। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্প করবে। তোমাদের সবার সাথে দেখা হবে কানেক্টরের পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং এ। ধন্যবাদ সবাইকে।